এখন আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর কবিতা বাস্তু দাও, লিখেছেন শামসুর রহমান। তোমরা এগুলো পড়ে নিও, আমরা অনুশীলনের সমাধান করি। প্রথমে দেখো বহু নির্বাচনী প্রশ্ন। ১, কোনটির পিছনে বালক ছোটে? সঠিক উত্তর হবে খ নম্বর, ঘড়ির। ২, ছোট্ট শিশু বাদলা দিনে ভিজছে সুখে, এরূপ চরণ হলে বাস্তু দাও কবিতার আলোকে পরের চরণটি কি হবে? এখানে সঠিক উত্তর হবে খ নম্বর, ভিজতে দাও। তারপরে উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ছোট্ট মেয়ে ফাহমিদা মনের আনন্দে হালকা বৃষ্টিতে ভিজছে। ফাহমিদার মা এর জন্য ফাহমিদাকে অনেক শাসিয়েছেন, কিন্তু ফাহমিদার বাবা ফাহমিদার মাকে বলেছেন, ফাহমিদার মতো বয়সে তুমি আমি সকলে বৃষ্টিতে ভিজতে চাইতাম, শিশুদের ক্ষেত্রে এটা স্বাভাবিক। ৩ নম্বর প্রশ্ন দেখো, ফাহমিদার বাবার মানসিকতার সাথে বাস্তব কবিতার সঙ্গতিপূর্ণ বক্তব্য হচ্ছে, ফুলকে ফুটতে দিতে হবে, চিলকে ছো মারতে দিতে হবে, ঘুঘুকে ডাকতে দিতে হবে। সঠিক উত্তর হবে খ নম্বর ১ আর ৩। বাস্তব দাও কবিতার আলোকে ফাহমিদার মার আচরণে প্রকাশ পেয়েছে কোনটি? সঠিক উত্তর খ নম্বর, প্রতিকূলতা। এবার সৃজনশীল প্রশ্ন। ১ নম্বর, খাল বিল নদী নালা পুকুরে ভরা আমাদের এই দেশ। ছোটবেলায় গ্রামে খাল বিলে পুকুরে সাঁতার কাটা শিখেছেন নাজির সাহেব। সন্তানদের নিয়ে তিনি শহরে বাস করেন। গ্রামের বাড়িতে আগের মতো আর সেই খাল বিল পুকুর নেই। সন্তানদের সাঁতার কাটা শেখাবেন, তা আর পারছেন না। নাজির সাহেব আক্ষেপ করে বলেন, এভাবে পরিবেশের বিপর্যয় ঘটলে আমাদের আগেকার জীবনযাত্রা পরবর্তী প্রজন্মের কাছে কেবল কাগজে কলমে বেঁচে থাকবে। ক নম্বর প্রশ্নটা দেখো, প্রতিদিন কে আলোর খেলা খেলছে? খ, কাজল বেলে পানকৌড়িকে নাই দেওয়ার আহ্বান দ্বারা কবি কি বুঝিয়েছেন? গ, উদ্দীপকের সাঁতার কাটার সঙ্গে বাস্তব কবিতার শিশুর কাজটির সাদৃশ্য ব্যাখ্যা করো। উদ্দীপকের নাজির সাহেবের আক্ষেপের মধ্যে বাস্তব কবিতার মূল সূত্রটি কি ফুটে উঠেছে? মন্তব্যটি প্রমাণ করো। তাহলে চলো আমরা ১ নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরটা দেখি। ১ নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর দেখো, প্রতিদিন জোনাক পোকা আলোর খেলা খেলছে। খ, কাজল বিলে পানকৌড়িকে নাইতে দেওয়ার আহ্বান দ্বারা কবি প্রাণী জগতের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত যাতে না হয় তার কথা বুঝিয়েছেন। প্রকৃতি ও পরিবেশের প্রাণী জগতে বেঁচে থাকার প্রধান আশ্রয়, কিন্তু মানুষের হাতে দিন দিন এগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, ফলে বিপন্ন হচ্ছে প্রাণীর জীবন। পানকৌড়ি জলচর প্রাণী, বিলে ঝিলে তাদের জীবন স্বাভাবিক বিকাশ ঘটে, কিন্তু বিল ভরাট করা হলে তাদের বিকাশে বাধাগ্রস্ত হবে। তাই বিলে যেন পানকৌড়ি নাইতে পারে তার ব্যবস্থা করার কথা বলা হয়েছে। এই ছিল খ নম্বর প্রশ্নের উত্তর। ক নম্বরটি দেখো, উদ্দীপকের সাঁতার কাটার সঙ্গে বাস্তব কবিতার শিশুর কাজটি সাদৃশ্য রয়েছে। প্রকৃতির সঙ্গে মানুষের সহজ স্বাভাবিক সম্পর্ক গড়ে ওঠে। প্রকৃতি ও পরিবেশ মানুষের বেড়ে ওঠার পথে সহায়ক হিসেবে ভূমিকা রাখে। উদ্দীপকের নাজির সাহেব ছোটবেলায় সাঁতার শিখেছিলেন। গ্রামের বাড়িতে আগের মতো খাল বিল পুকুর না থাকায় সন্তানদের সাঁতার কাটা শেখাতে পারছেন না। বাস্তব কবিতায় কবি শিশুর স্বাভাবিক বিকাশের কথা বলেছেন। শিশু তার স্বাভাবিক পরিবেশ পেলে সুস্থভাবে বেড়ে উঠবে। এসব দিক দিয়ে উদ্দীপকের সাঁতার কাটার সঙ্গে বাস্তব কবিতার কবি শিশুর কাজে সাদৃশ্য রয়েছে বলে বুঝিয়েছেন। এবার ঘ নম্বরটি দেখো, উদ্দীপকের নাজির সাহেবের আক্ষেপের মধ্যে বাস্তব কবিতার মূল সুরটি ফুটে উঠেছে। মন্তব্যটি যথার্থ। আধুনিক জীবনযাপনের জন্য মানুষ নগরায়নের দিকে ঝুঁকছে, আর এই নগরায়ন সহ মানুষ সৃষ্ট কারণে পরিবেশ বিপর্যস্ত হচ্ছে। উদ্দীপকের নাজির সাহেব নিজে সাঁতার কাটা শিখতে পেরেছিলেন, কিন্তু তার সন্তানদের শেখাতে পারছেন না, কারণ বর্তমানে মানুষ তার প্রয়োজনে অপ্রয়োজনে প্রাকৃতিক পরিবেশকে বিপর্যয় ঘটাচ্ছে, যার ফলে প্রাকৃতিক দুর্যোগ মানুষের দুর্গতি বাড়ছে। বাসুদেব কবিতায় কবি পরিবেশের যে বিপর্যয় অবস্থা, এটা ক্ষতির দিকটি উপস্থাপন করেছেন। প্রকৃতি তার আপন নিয়মে চলে, এ নিয়ম অতিক্রম করলে মানুষের জন্য বিপর্যয় ডেকে আনে। উদ্দীপকে বলা হয়েছে, একসময় নদী নালা খাল বিল পুকুর ভরাট ছিল এদেশে, কিন্তু বিভিন্ন কারণে পরিবেশে বিপর্যয় ঘটেছে। উদ্দীপকে নাজির সাহেবের এই আক্ষেপ বাস্তব কবিতার কবির পরিবেশ সম্পর্কে আশঙ্কার প্রতিধ্বনি হয়েছে, তাই বলা যায় মন্তব্যটি যথার্থ। এই ছিল ১ নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর। ২ নম্বরটি দেখো, চলো যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ,
প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এ বিশ্বকে শিশুর বাসগৃহ করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। বাসা থেকে একটু দূরে অন্যদের খেলা দেখে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী মিত্র খেলার প্রবল আগ্রহ জাগলো, কিন্তু বাড়ি থেকে তার বেরোতে পারে না। তার চিন্তা, তার উপরে চরণগুলো বাস্তবে ঘটিয়ে কেউ যদি তার সে বাধা দূর করে দিত। ক নম্বর দেখো, সুজন মাঝি কোথায় নৌকা বেঁধেছে। খ, উঠতে দাও ছুটতে দাও এই কথাগুলো দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন। গ, উদ্দীপকের মৃত্যুর সঙ্গে বাঁচতে দাও কবিতার শিশুর যে মিল রয়েছে তা বর্ণনা করো। ঘ, কবির আহ্বান এবং উদ্দীপকের চরণগুলো অঙ্গীকার একই সূত্রে গাথা উক্তিটি বিশ্লেষণ করো। তাহলে চলো আমরা 2 নম্বর সৃজনশীল প্রশ্ন উত্তরটা দেখি। ক নম্বর, সুজন মাঝি গহীন গাঙে নৌকা বাইছে। খ, ফুটতে দাও ছুটতে দাও এই কথাগুলো দ্বারা কবি জীবনের স্বাভাবিক বিকাশের কথা, বাধাহীনতার কথা বোঝাতে চেয়েছেন। প্রত্যেক মানুষ ও প্রাণী তার উপযোগী পরিবেশে বসবাস করে, আর সে পরিবেশ যদি পরিবর্তন হয়ে যায় তবে তাদের বেঁচে থাকা আনন্দময় বৃথা হয়ে যাবে। তাই গোলাপ যেমন ফোটে তাকে সেভাবে ফুটতে দিতে হবে, বালক যেভাবে ঘুড়ির পিছনে ছোটে তাকে সেভাবে ছুটতে দিতে হবে, তা না হলে উভয় স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হবে। আলোচ্য কথাগুলো দ্বারা কবি এটাই বোঝাতে চেয়েছেন। এই ছিল খ নম্বর। গ নম্বরটি দেখো, স্বাভাবিক বিকাশের আকাঙ্ক্ষার দিক দিয়ে উদ্দীপকের মৃত্যুর সঙ্গে বাঁচা কবিতার শিশুর মিল রয়েছে। শিশু সঠিকভাবে বেড়ে ওঠার জন্য উপযোগী পরিবেশ প্রয়োজন, আর উপযোগী পরিবেশ না পেয়ে শিশু বিকাশ বাধাপ্রাপ্ত হচ্ছে। উদ্দীপকের মৃত্যু ষষ্ঠ শ্রেণীর ছাত্রী, বাসা থেকে একটু দূরে অন্যদের খেলতে দেখে তারও খেলার আগ্রহ জাগে, কিন্তু তার বের হতে বাধা। তার প্রবল আকাঙ্ক্ষা এসব বাধা কেউ দূর করে দিয়ে তাকে ইচ্ছা মতো চলতে দিতে তার ভালো লাগতো। তেমনি বাসাদা কবিতায় প্রকৃতির পরিবেশে বিপর্যয় অবস্থা দেখে কবির মনে সংখ্যা জেগেছে, এসব বিপর্যয় শিশুর স্বাভাবিক বিকাশ ব্যাহত করবে। তাই কবি আহ্বান করেছেন, প্রকৃতিতে যে যেমন চলছে তাকে সেভাবে চলতে দেওয়া উচিত। স্বাভাবিক বিকাশের আকাঙ্ক্ষার দিক দিয়েই উদ্দীপকের মৃত্যুর সাথে বাসাদা কবিতা শিশুর মিল রয়েছে। এই ছিল গ নম্বর প্রশ্ন উত্তর। ঘ নম্বরটি দেখো, কবির আহ্বান আর উদ্দীপকের চরণগুলো অঙ্গীকার একই সূত্রে গাঁথা উক্তিটি যথার্থ। শিশু যেমন স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে, এর জন্য চারপাশের পরিবেশ তৈরি করে দেওয়া প্রয়োজন। উপযুক্ত পরিবেশে থাকলে শিশুরা স্বাভাবিক বেড়ে ওঠে। উদ্দীপকের কবিতায় নবজাতকের কাছে এই পৃথিবী যেন শিশুর বাসযোগ্য হয় সে ব্যবস্থা তিনি করবেন। যতদিন বেঁচে থাকবেন শিশুর জন্য এই পৃথিবীর জঞ্জাল সরাবেন। বাঁচতে দাও কবিতায় কবি সবাইকে আহ্বান করেছেন, ফুল পাখি নদী যে যেভাবে আছে তাকে সেভাবে থাকতে দেওয়া উচিত, তাহলে শিশুর সুস্থ বিকাশ সম্ভব হবে। প্রকৃতির সবকিছু তার আপন নিয়ম অনুযায়ী চললে সবারই ভালো। উদ্দীপকে কবি উপলব্ধি করেছেন নবজাতকের জন্য সুন্দর একটা পৃথিবী প্রয়োজন। তেমনি বাস্তব কবিতায় কবি আহ্বান করেছেন সবাইকে স্বাভাবিক নিয়মে চলতে। এদিক থেকে বলা যায় কবির আহ্বান আর উদ্দীপকের চরণগুলো অঙ্গীকার একই সূত্রে গাঁথা। এই ছিল বাস্তব কবিতার সৃজনশীল প্রশ্নের উত্তর।